নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন পিঠের রেসিপি নিয়ে এসেছি। 1 কাপ গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে ঘি দিয়ে আজকে এমন একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো, যেটা দেখার সঙ্গে সঙ্গে আপনারও বানাতে ইচ্ছা করবে। খেতে দারুণ সুস্বাদু এই রেসিপিটা তৈরি করাও খুবই সোজা। তাহলে চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি 1 কাপ মাপের গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম কাঁকড় বা নোংরা না থাকে। তারপর পরিষ্কার একটা কাপড় দিয়ে চালটাকে ভালো করে মুছে নিয়েছি। আজকের রেসিপিটা বানাবার জন্য আমি চালটাকে ধুবো না ধুয়েই যেহেতু চালটাকে ইউজ করব, এই জন্য ভালো করে আমি একটা শুকনো কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চালটাকে এবার ভাজবো। চালটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন চালটা আস্তে আস্তে একটু সাদা সাদা মতো হয়ে যাচ্ছে, আর চালের থেকে একটা পুটপুট করে আওয়াজও আসছে ভাজা। তবে খুব বেশি আঁচটা বাড়িয়ে ভাজবেন না, যাতে চালের কালারটা খুব বেশি চেঞ্জ না হয়। এমনি ভাজতে ভাজতে দেখবেন চালের রঙটা এরকম টাইপের হয়ে যাবে, খুব বেশি সাদা থাকবে না। তাই ফ্লেমটাকে একদম কমিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। চালটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চালটাকে ঠান্ডা করে নেব। এবার আরেকটা কড়ার মধ্যে আমি এখানে গুড়ের রস বানিয়ে নেব বা গুড়ের শিরা বানিয়ে নেব। এই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের এইরকম টাইপের গুড় বা পাটালি যে কোনোটা দিয়েই করতে পারেন। 2 এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গুড়টা এবার ভালো করে জাল দিয়ে নেব, যতক্ষণ না গুড়ের মধ্যে একটু চিটচিটে মতো চলে আসে। এখানে খুব বেশি যে 1 তার বা 2 তার টাইপের করতে হবে সেরকম নয়, হালকা একটু চিটচিটে ভাব এসে যাওয়া পর্যন্ত গুড়টাকে জাল দিয়ে নেব। গুড়টা প্রায় আমি 10 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। দেখুন, একবার চেক করে দেখে নেব, একটু চটচটে ভাব চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সাইড করে রেখে দেবো। ভাজা চালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি একটা জারের মধ্যে নিয়েছি, মিক্সারের জারে। এটাকে এবার গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম স্মুথই গুঁড়ো হয়েছে। চালটা যেহেতু ভাজা ছিল তাই গুঁড়ো করতে খুব বেশি অসুবিধা হবে না। এরপরে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন, তাতে খেতে ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো আসবে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ। আমি এখানে প্রায় 2 বাটি মতো দুধ নিলাম। ফ্লেমটা হাই করে দিয়ে ঘিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা একটু গরম হয়ে গেছে এখন। এবার এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে পুরো চালের গুঁড়ো দেবো না, অল্প অল্প করে দেব আর চালের গুঁড়োটা মেশাতে থাকবো। ফ্লেমটাকে এই সময় একদমই লোতে রাখতে হবে। ফ্লেমটা বাড়িয়ে রাখলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালের গুঁড়ো ঠিকমতো মিশবে না। ফ্লেমটাকে আমি এখানে একদম লো করে রেখে এভাবে অল্প অল্প করে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 বাটি চালের জন্য 2 বাটি দুধ ইউজ করেছি। দুধটা খুব বেশি কম ইউজ করবেন না, দুধটা বেশি থাকলে চালের গুঁড়োটা দুধের মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে মেশাতে থাকবো। এবার ফ্লেমটাকে হাই করে দেব। লো ফ্লেমে রেখে এইভাবে চালের গুঁড়োটাকে দুধের মধ্যে মেশালে একটু ডেলা পাকাবে না, খুব ভালোভাবে তৈরি হবে। আমি এটাকে আর বেশি টানাবো না, এই অবস্থাতেই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশি টেনে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আর একটু আমি কড়ার মধ্যে নেড়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম মন্ডল আকারে তৈরি হয়ে গেছে। এরপর হাতা দিয়ে আমি এটাকে এভাবে একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। এটাকে একদম ঠান্ডা হওয়ার পরে করলে চলবে না, গরম গরম অবস্থাতেই এটা দিয়ে আমাদের পিঠেটা বানাতে হবে, তাই একটু এভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার এর টেস্টটাকে আরও বাড়াবার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এখনও কিন্তু হালকা হালকা একটু গরম আছে। গুঁড়ো দুধটা দিয়ে এরকমভাবে ভালো করে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো ময়দা বা আর অন্য কিছু ইউজ করব না বাইন্ডিংয়ের জন্য।
ময়দাটা দিলে এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই ময়দা আমি এখানে ইউজ করলাম না। মেখে নেওয়ার পরে হাতে একটু ঘি লাগিয়ে নেব। পিঠেগুলো তৈরি করব এবার। হাতে ঘি লাগিয়ে নিয়ে এইভাবে লেচিটা এভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে এর গোল শেপ দিয়ে নিয়ে হাতের মধ্যে রেখে এভাবে আরও একটু ভালো করে শেপ দিয়ে নিতে হবে, যাতে চারদিকটা একদম স্মুথ তৈরি হয়। এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে নিলেই দেখবেন একদম সুন্দরভাবে স্মুথ একটা বল তৈরি হবে। তারপর আমি হাত দিয়ে এটাকে একটু চেপে এরকম প্যারার আকারে বানিয়ে নিলাম। চাইলে আপনি যে কোনো আকারেই বানাতে পারেন। আমি এইভাবে একটু গোল করে এইভাবে প্যারার আকারে বানিয়ে নিচ্ছি। শুধু এটুকু খেয়াল রাখতে হবে সাইডে যেন কোনো ফাঁকা না থাকে। হাত দিয়ে এইভাবে হাতের মধ্যে একটু গড়িয়ে নিলেই দেখবেন একদম স্মুথভাবে তৈরি হবে। খুব সহজেই এগুলো চটপট বানিয়ে নেওয়া যাবে। হাতে অল্প করে একটু শুধু ঘি লাগিয়ে নেবেন, দেখবেন একদম সুন্দরভাবে স্মুথ একটা ডো তৈরি করে নিতে পারবেন। আর তার থেকে এইভাবে লেচি কেটে কেটে নিজের মনের মতো শেপ দিতে পারবেন। আমি এখানে গোল করব আর দুটো আপনাদের লম্বা করেও দেখাবো। প্রথমে আমি এভাবে গোল করে প্যারার আকারে বানিয়ে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর সাইড দিয়ে কোনো রকম ফাটা নেই, আর হাতেও কিন্তু আমার লাগছে না। আর দেখতেই পাচ্ছেন এটা বানানো কত সহজ। দুটো আমি প্যারার আকারে করে দেখালাম, এবার আমি দুটো লম্বা আকারে করে দেখাচ্ছি, বা বলতে পারেন ল্যাংচার আকারে গড়ে নিচ্ছি। এইভাবে পছন্দ মতো শেপ দিয়ে গড়ে নিতে পারেন। বেশ অনেক কটাই আমার বানানো হয়ে গেছে। এবার চলে যাব ভাজতে। ভাজতে ভাজতে আর বাকি যেগুলো আছে সেগুলো বানিয়ে নেব। ভাজার জন্য আমি এখানে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব বেশি একসঙ্গে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে এগুলোকে উল্টাবার চেষ্টা করবেন না। প্রথমে এক পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে উল্টে দেব। এইভাবে বেশ লালচে করে ভেজে নিতে হবে। দু পিঠ এরকম সুন্দর লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে কয়েকটা ব্যাচে ভেজে নিতে হবে। এবার এই পিঠেগুলোকে গুড়ের রসের মধ্যে দেব। তার আগে গুড়টাকে একটু উষ্ণ করে নিয়েছি। এবার পিঠেগুলো সবগুলো গুড়ের মধ্যে আমি দিয়ে দেব। গুড়ের রসের মধ্যে পিঠেগুলো একদম লো ফ্লেমে রেখে আমি 5 মিনিট এভাবে রাখবো। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দু পিঠেই ভালো করে গুড়টা লাগে। 5 মিনিটের মধ্যেই এগুলো দেখবেন ফুলে বেশ অনেকটাই বেড়ে যাবে। 5 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি পিঠেগুলোকে এইভাবেই আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি পিঠেগুলো কিরকম ফুলে উঠেছে। দেখুন একদম রসে টইটম্বুর হয়ে গেছে, আর কত সুন্দর দেখতেও লাগছে। প্রত্যেকটাই একদম সমানভাবে ফুলেছে। এরপর পিঠেগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো কতটা নরম হয়েছে আর সফট হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, আর ভিতরে কতটা গুড় রয়েছে। রসে ভরপুর আর একদম নরম তুলতুলে আতপ চালের পিঠে। রেসিপিটা যদি একটু ভালো লাগে বন্ধুরা, এটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। শীত পড়লেই আমাদের পিঠে খেতে ইচ্ছে হয়, তখন এইভাবে কোনোদিন বানিয়ে নিতে পারেন আতপ চাল আর খেজুর গুড় দিয়ে দারুণ মজাদার পিঠে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।